আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমার সাথে ফয়সাল আছে। বাসায় কেউ নাই, শুধু আমি আর ফয়সাল। আমি সব কাজকর্ম করলাম, কাপড় চোপড় ধুইলাম। আজকে ম্যাডাম মাসের বাজার করতে গেছে। তো আজকে 19 তারিখ, ম্যাডামদের এই মাসের স্যালারি এখন আসে নাই। 21 তারিখে ওনাদের প্রতি মাসের স্যালারি প্রতি মাসের 21 তারিখে অ্যাকাউন্টে ঢুকে। তো 21 তারিখে এখনো বাকি আছে হচ্ছে 2 দিন। আজকে 19 তারিখ। তো আমার ম্যাডাম স্যালারি আসার পরে হচ্ছে করে মাসের বাজার করতে যায়, কিন্তু আজকে আগে গেছে এই মাসে। কেননা আমার ম্যাডামের হয়তো বা ডেলিভারির সময় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এর জন্য সে আগে থেকেই বাজার করে রাখতেছে, যাতে করে হসপিটাল হুট করে যেতে হলে তখন তো আর করতে পারবে না। এই জন্য আগে থেকে গেছে। তো বাসায় আমি আর ফয়সাল আর ম্যাডামের মেয়েরা গেছে ওর নানির বাসায়। আজকে ফয়সালকে ওই বাসায় নেয় নাই, কারণ হচ্ছে ম্যাডাম বাজার করবে, অনেক দেরি লাগবে, আর এতক্ষণ ওইখানে ফয়সাল থাকলে ঝামেলা করবে। এই জন্য যেদিন কম সময়ের জন্য যায় ওই দিন ফয়সালকে নেওয়া যায়, আর যেদিন বেশি সময়ের জন্য যায় সেদিন নেয় না। তো ফয়সালকে রেখে গেছে। আমার কফিলে সে তার গাড়ি নিয়ে বের হয়ে গেল, আর আমি আর ফয়সাল বললো ফয়সালকে দেখে রাখিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি এখন ফয়সালকে কিছু জিনিস শিখাবো। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু ফয়সালকে এটা শিখাবেন ওইটা শিখাবেন, কিন্তু ম্যাডামের সামনে পারি না, বুঝছেন। আমার ম্যাডামে পরে শিখাইতে গেলে দেখা যাচ্ছে যে হ্যাঁ সে কি নাকি মনে করে, কিভাবে ঠিক আছে নাকি। এই জন্য ভাবলাম যে এখন আপনাদেরকে অন ক্যামেরা আমি দেখাবো যে আপুরা কমেন্ট করছেন যে ফয়সালকে পাও ধোয়ানো শিখাইবেন এটা সেটা। তো দেখি এখন ফয়সালকে আমি ওয়াশরুমে নিয়ে পাও কীভাবে ধোয় আমি বুঝাই দিব, দেখি ও বুঝে কিনা। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়ায় চলুন দেখি যে ফয়সালে শিখে কিনা, বুঝে কিনা। এই যে ফয়সালের পছন্দের জায়গা, আজকের ভিডিওতে ফয়সালকে বেশি দেখাবো। অনেক দিন ধরে ফয়সালকে সুন্দরভাবে দেখানো হয় না। তো ফয়সাল ফয়সাল তাল তাল, ওই যে প্যান্টের নিচ থেকে সুতা বের করলো, তাল তাল। ওরা এখন আমি নিয়ে যাব, নিয়ে ওর আমি দেখাবো যে কীভাবে করতে হয়। প্রথমে আগে ওর রুমের মানে আমি যে বিছানা করি ওই বিছানা আগে ওরে দিয়ে আমি করাবো আজকে। দেখেন, আমি আপনাদেরকে সকালে একটা ভিডিওতে বলছিলাম না, যেদিন চুলে শ্যাম্পু করে এই দিন পুরা বাড়িতে চুল কতগুলো আমি ফালাইছি, আবারও জায়গায় জায়গায় চুল, জায়গায় জায়গায় চুল। ফেজল জিবি ফারাস, জিবি ফারাস তেস, জিবি ফারাস, হ্যাঁ দে ফারাস ফারাস ফারাস। হ্যাঁ ওয়া সামনে নেই। সাঁতার সাঁতার সামনে আইওয়া ফার্সি ফার্সি বুঝতেছেন আইওয়া। সাবি হ্যাঁ দে ও সাদা ও কম্বল। কষ্ট হইতেছে অনেক, বেচারা। কষ্ট করলেই তো ভালো হইব, ওর শরীরের জন্য এটা ভালো, তাই না? বসে বসে থাকলে ওর শরীরের জন্য আরও ক্ষতি। একজন সুস্থ মানুষ যদি সারাক্ষণ বসে থাকে তাহলে সেই তো অসুস্থ হয়ে যায়, আর ও তো এমনিতেই অসুস্থ মানুষ। ওরে সারাক্ষণ খাওয়া আর বসে থাকা মানেই তো ওর শরীরের জন্য ক্ষতি। তারপরে দেখেন টিস্যু লাগবে 1 বক্স, খুলে রাখছে 3 বক্স। বুঝেন, মানে কোনো জিনিসের আর হিসাব নাই, ফালাইয়া ছড়াইয়া ব্যবহার করে, কোনো জিনিসের কোনো ইয়া নাই। ফয়সাল তাল, ও ও যাইতাছে গা। আমি একটু এটি ঠিক করি, তারপরে ফয়সাল আবার ডাইকাই না করি। এই যে আলমারি, এটা লক করা আছে, এটা খোলা। তো এটা চাবি রাখছে এখানে, এটার ভিতরে কি কি দেখায় দেখেন। বাচ্চা হওয়ার আগে আরও এই দুধেরই আরও 2 মাস আগে কিনা রাখছে। মার্কেটে গেলে দুধ পাওয়া যায়, এত আগে দুধ কিনার আবার দরকার আছে? তারপরে এই যে এগুলো কি, এগুলো বাচ্চা, এই যে চুষনি আছে না, চুষনি।
2 বক্স কিনছে। গ্লাভস দেখেন, হ্যাঁ গো নিজের পোলা পান নিজেরা ডাইপার পাল্টাইব, তাই হাতে গ্লাভস পরে ডাইপার পাল্টাইব। এখানে 3 বক্স গ্লাভস কিনা রাখছে দেখছেন। তাহলে এরা আবার সন্তানের প্রতি মায়া দেখায়, গুলারে না কিছু লারে না। তো এই যে হাতে গ্লাভস পরে এগুলা পাল্টাইব, হ্যাঁ যখন পাল্টাইব আর আমার কইব। এটা কি? এটা ওই যে ফিটার ধয়, এটা দিয়ে মনে হয় না কি করে এটা। তারপরে এই যে এটা হলো ডাইপার, না এটা ডাইপার না, এটা ডাইপারই তো। আর এই যে বাচ্চার কাপড় চোপড়, কম্বল, এগুলো কিনে আনছে নতুন। তারপরে আর ওই যে মিটার, কি বাচ্চার এই যে দুধ বানায়, এটা আমি বলছিলাম আনতে, এর জন্য আনছে। তাহলে চুলার মধ্যে গিয়া দুধ গরম করে খালি, এর জন্য বলছি যে আমি বইলা দিয়েছি, ওগুলো আনছে। আর এটা হচ্ছে ডাইপার, বড়গুলা ম্যাডামে ব্যবহার করো আর কি বাচ্চা হওয়ার পরে। তো এইগুলা বুঝছেন, আরও সব জিনিস প্যাকিং করছে, ওগুলো হসপিটালে নিয়ে যাব বুঝছেন। তো যাই হোক, এখন আমি ফয়সাল রে নিয়ে একটু ফয়সাল, ও মনে করতেছে যে আমি রান্না করবো বুঝছেন, এর জন্য বারবার চুলা পাড়া এসে বসে থাকতেছে। আজকে তো আবার রান্না নাই, ম্যাডাম বাজার করব, বাজার করলে ওই দিন আমি রান্না করি না, বাজার বুজার আনলে গুছামো, খাবার কিনে নিয়ে আসবো। তাল তোর এখন আমি কেমনে দয় এটা শিখামো। তাল তো খোলে হামাম শিলি বেব মাই, শিলি মাই, লা 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 শিলি বেব মাই, বুঝতেছে না। পাউদু gasli riolash haywa gasli aywa gasli দেখছেন, ও কিন্তু গা ধুইতে পারে। ওরে যে ও বাইরের থেকে খেলাধুলা করার পরে আইসা যে ওরে একজন মানুষ এভাবে ওয়াশরুমের ভিতরে নিয়া ওরে বুঝায় কইব যে পাউডার ধু, সেই মানুষটা এই বাসার ভিতরে নাই। ও কিন্তু ধুইতে পারে দেখছেন, আমি বইলা দিলাম আর ও বুঝা গেল। তার মানে ও ধুইতে পারে, কিন্তু ওরে বলার মানুষ নাই, শিখানোর মানুষ নাই। বুঝছেন আপনারা এবার না বুঝেন নাই? ও পারে সবই, কিন্তু ওকে শিখানোর মতো মানুষ নেই। তাহলে ফেসাল শিলে আদা করছি, শিলে বইতে কই নাই রে, বইতে কই নাই, গুমি 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 শিলে বুঝতেছে না, মাঝে মাঝে এলোমেলো করে ফেলে কথা। আমি অনেক দিন ধরে শিখাই না, ওরা যতদিন ধরে বাসায় আসে না এতদিন ধরে আমি ওরা কিছু শিখাইতে পারি না। কারণ ওর লগে যে এভাবে জোরে জোরে কথা কয়ে বুঝাই দিতে হয়। আর এইভাবে জোরে জোরে কথা কইলে ওরা মনে করবো কি যে আমি ফয়সাল মনে মারতাছি, এরকম করে কথা কইতাছি। বললাম না যে এদেরকে সোজা পথে যাইতে করলে এরা উল্টা পথে যাইব, এরা উল্টা বুঝবো বুঝছেন। নে ওই জায়গায় রাখ। এই দেখেন স্কুলের জুতাগুলাই যে আমি আজকে ধুয়ে দিলাম, সামনে রবিবারে হচ্ছে স্কুল। আর স্কুল যখন ছুটি দিস 1 মাসের, তার আগে আমি স্কুলের ব্যাগ ট্যাগ ধুইয়া রাইখা দিছি, যাতে ওরা ব্যাগ ট্যাগ টানাটানি না করে ব্যাগ ট্যাগ নষ্ট না করতে পারে। এই দেখেন ক্যামেরার সামনে আসে কেমনে, বুঝছেন না? এই যে আজকে জুতা ধুয়ে দিলাম, না জুতা এত আগে ধুইলে ধুলাবালিতে নষ্ট হয়ে যাব। তো রবিবারে স্কুল ধুয়ে আমি আজকেই করলাম। তাল যা যা ড্রয়িং রুমে যা, এখন আমার কিছু কাপড় চোপড় আছে, এগুলো গুছামো, তাইলে আমার শেষ। নে এনে যা, দেখলি মেনে দেখলি সাগলি লেট দেখছেন বুই লাগেছে। আগে কিন্তু বুঝা যাইতো, একবার কইলে বুঝতো না। খাল্লি সাগলি লেট, হ্যাঁ দা সাগলি, আল্লাহ দেখছেন এগুলো বুইলা গেছে গা। ওর বইন গো লগে মাল লগে থাকলে সব কিছু বুইলা জায়গা। আমার সাথে থাকলে এগুলো আমি প্রতিদিন শিখাই, প্রতিদিন মনে রাখে। তাইলে দেখেন আপনারা তো দেখলেনই যে হ্যাগো পোলা পান হেরা কীভাবে করে, মানে
কিছু তো শিখাইবই না, আর হ্যাগো হেরা পোলাপানের প্রতি দরদ দেখায়। বাচ্চার ডাইপার পাল্টাইবো, হেডাও মনে করেন হাতে গ্লাভস পরা পাল্টাইবো, দেখছেন কত পরিষ্কার। অথচ এই যে এত বড় একটা পোলা পায়ের ভিতরে ময়লা নিয়ে বিছানায় ঘুমায় থাকে, এগুলো হেরা দেখে না। ও যখন পাউডার মেলা ঘুমায় হেরা হেদের চোখে পড়ে না। ও যে সারা উঠান হচ্ছে খেলা তারপরে এইভাবে ঘরে এসে বসে থাকে, চোখে পড়ে না। এই উঠানটা হলো দুনিয়ার বড়, এটা ধুইতে গেলে 1.5 ঘন্টা লাগে সময়, আমি একা ধুইতে গেলে। আর আশেপাশে হলো আমার আশেপাশে বাড়ি ঘর নাই, ধুলাবালি ও মানে যখন বাতাস হয় তখন মনে করেন যে ধুলাবালি হচ্ছে ঝড়ের মতো বাতাস হয়, বাতাসের সাথে ধুলা উড়ে। এই ধুলাবালি মনে করেন বাসার ভিতর আসে, আশেপাশে যে খোলামেলা সব উঠানে ধুলাবালি দিয়া বইরা যায়, ধুইয়া সারতে পারি না উঠান। তো এই মাসে সামনে মাসের 18 তারিখে হয়তো রমজান রোজা, ঠিক আছে, তাইলে আমি আজকে 19 তারিখ, তাহলে এই কয়দিনের জন্য আমি কেন ধুইতে যাবো? আবার এখন ধুমো এই রোজার আগে আবার ধুইতে হবে, কারণ রোজার 1 মাস তো আমি কোনো ভারী কাজ করবো না, আমি রোজা রাখবো, রান্না বান্না করবো, এইসব ঘরের টুকটাক কাজ করবো, কোনো ভারী কোনো কাজই করবো না। ওই রোজা থেকে 1.5 ঘন্টা বইরা আমি উঠান দুমো, ওইটা আমি পারবো না, বুঝছেন। আমি রোজার আগে সব ভারী ভারী কাজ শেষ করে রাখি, যাতে ওই 1 মাস আমি রিল্যাক্সে রান্না বান্না আর হচ্ছে ঘর গুছানো কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি ওই ভারী কাজ রমজান মাসে আমি করি না, কখনোই না। আমি যতদিন ধরে এখানে আসি আমি এইভাবে গুছায় কাজ করি। তারপরে এই যে ফ্যানগুলো দেখেন, ফ্যানগুলো ময়লা হয়েছে, তো এইগুলা ওরা এখানে বসে থাকে, এগুলো এখন করা যাবে না। ভাবছি ম্যাডাম যখন হসপিটালে যাবে ডেলিভারির জন্য তখন আমি এক এক করে ঘরের সব কাজগুলো করে ফেলবো, যাতে ম্যাডাম বাচ্চা নিয়ে আসলে দেখে যে বাসা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা বলেন যে ফয়সালের যে হাত পা লাড়াচাড়া এগুলো দেখতে ভালো লাগে, তো আপনারা দেখেন। ফয়সাল, যখন ম্যাডামের যে ছোট মেয়েটা হয়েছে না, তখন তো আমি হচ্ছে আমি নতুন আসছি, প্রায় আমি আসার 2 বছর পরে ম্যাডামের পিচ্ছি মেয়ে হয়েছে। তো ম্যাডাম যখন হসপিটালে গেছিলো, ম্যাডামের হাজব্যান্ড আমাকে বলে কি যে মানে ম্যাডাম যেদিন আসবো আর কি বাসায়, তো ডেলিভারির পরে হসপিটাল থেকে বাসায় আসবো, সেদিন তার আগের দিন আমাকে বলছে যে কালকে ম্যাডাম আসবো, করিস মানে লবণ দিয়া পানি দিয়া পুরা বাড়ি মনে করে ধুইতে বলছে। ধুইতে বলছে কি মুছতে বলছে, আর আমি তখন নতুন ছিলাম, আমি বুঝি না, আমি ভাবছি যে ধুইতে বলছে। আমি কি করছি, ড্রয়িং রুমে সোফা টোফা সরাইয়া কার্পেট সরাইয়া আমি তারপরে পানি ঢাইলা ধুইছি। আমার যে কি কষ্ট হয়েছিল তখন, কিন্তু আমারে তো ধুইতে বলে নাই, বলছে মুছতে, পানির মধ্যে লবণ নিয়ে মুছতে, যাতে করে ঘরের ভিতরে কোনো হচ্ছে মানে খারাপ কিছু থাকলে লবণ পানি দিয়ে করলে চলে যায়, এর জন্য এই কথা বলছিল। তো তখন তো বুঝি নাই। তো এবার যখন আবার ম্যাডাম আসবে তখন আমি ম্যাডামের রুমের যে পাটি বিছায় এগুলো এটা ধুইয়া দিব, তারপরে সব ঘর ম্যাডামের আলমারির উপরে ফ্যান এগুলো সব পরিষ্কার করব, বিছানার ইগুলো পাল্টাবো, মানে সব কিছু পরিষ্কার করে বিছায় একদম পরিপাটি করে রাখবো, যাতে করে ম্যাডাম ছোট বাচ্চা নিয়ে আসলে তো তখন আবার এত বেশি আমি কাজকর্ম করতে পারবো না। মাঝে ম্যাডামে বাচ্চা আমাকে দিবে মাঝে মাঝে, আমার কাজ না থাকলে ম্যাডামে কোথাও গেলে, তো এই আর কি মিলাই জিলাই কাজ করতে হবে, আর কি করার। ফয়সাল চুপ করে রয়েছে কে? ফয়সাল, কি হয়েছে? গাদা 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 ফয়সাল গাদা 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 ফয়সাল গাদা 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 কয় না, এখন চুপ করে রয়েছে। দাঁড়ান, আবার যখন হাত পা লাড়াচাড়া দিয়া চিল্লাই উঠবো তখন আবার ক্যামেরা অন করতেছি। ও ফয়সাল ফয়সাল আমার ম্যাডামের থেকে লম্বা হয়ে গেছে। আজকে সাগর পরে ম্যাডামের সাথে হাত ধরে হাঁটতেছে, পরে আমি ওর বোনরে বলতেছি দেখ ফয়সাল ম্যাডামের থেকে লম্বা হয়ে গেছে। হ্যাঁ ফয়সাল তাকায় দিকে, ফয়সাল তাকা তাকা, ওই বুঝছে, দেখছেন বাংলা বুঝে, তাকাইতে গেছে তাকায়। ওর মাথার ব্রেন ভালো, যদি ভালো হইতো সুস্থ স্বাভাবিক হইতো তাহলে পড়াশোনা অনেক ভালো করতো, কিন্তু ওরা শিখায় না কেউ, এটাই সমস্যা। শিখাইলে ও কিন্তু সবই বুঝে, মাশাআল্লাহ।